যুক্তরাষ্ট্রের অহংকার আর ফাঁকা বুলি যে কত বড় তামাশা তা আরও একবার প্রমাণ করলেন ইরানের সর্বোচ্চ নেতার যোগ্য উত্তরসূরি মোস্তফা খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান ও মোস্তফা নাকি প্রায় শেষ, কিন্তু ওয়াশিংটনের সেই সাজানো গল্পকে তুড়ি মেরে উড়িয়ে স্বমহিমায় প্রকাশ্যে এলেন মোস্তফা। ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ঘোষণা করে মার্কিন সাম্রাজ্যবাদকে এমন এক কঠোর শিক্ষা দেওয়ার হুঙ্কার ছেড়েছেন যা আমেরিকা নাকি কখনোই ভুলবে না, এমনটাই খবর আল জাজিরার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরাশক্তি যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে মোস্তফা খামেনি বুঝিয়ে দিলেন তিনি শুধু আছেনই না, বরং লড়াইয়ের মাঠে তিনি আসল হিরো। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পকে মহা শয়তান আখ্যা দিয়ে মোস্তফা খামেনি বলেন, আমেরিকা যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক শিক্ষা যা তারা কোনোদিন ভুলতে পারবে না। শনিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক লিখিত বার্তায় খামেনি এসব বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত আরও বাড়িয়ে নিজেদের জন্য আরও বড় ক্ষতি ও অপমান ডেকে আনছে। তিনি আরও বলেন, ইরানের জনগণ এবং প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে এমন জবাব দেবে যা তাদের কাছে হবে অবিস্মরণীয়। মোস্তফার অভিযোগ, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা বারবার ভেঙেছে ওয়াশিংটন, আর এই ঘটনাই প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই তো তিনি বললেন, ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন এবং অকার্যকর। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি স্পষ্ট করে বলেন, এই সংঘাতে ইরান একা নয়, প্রয়োজনে ইরানের মিত্ররাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাব দেবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ওয়াশিংটনের জন্য আরও কঠিন হবে। এর কয়েক ঘন্টা আগেই বড় সিদ্ধান্তের কথা জানায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মাসে হওয়া সমঝোতার আওতায় যুদ্ধবিরতির সব প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দেয় ইরান। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে এবং শীর্ষ সামরিক নেতাদের অনেকেই নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। টানা 8ম দিনেও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা ও প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান। একের পর এক মার্কিন হামলার মধ্যেও তেহরান জানিয়ে দিয়েছে, সামরিক চাপের মুখে তারা পিছু হটবে না। বিশ্লেষকদের মতে সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। একদিকে পাল্টাপাল্টি সামরিক হামলা, অন্যদিকে কূটনৈতিক অচলাবস্থা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। যদিও আঞ্চলিক কয়েকটি দেশ এখনও উত্তেজনা কমাতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সংঘাতের শেষ কোথায় তা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।